আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার কাছ থেকে যে নতুন ডিজাইনের টেলিকম সার্ভারটা নিছেন যারা, তো টেলিকম সার্ভারটা কীভাবে ইউজ করবেন, কীভাবে কী কন্ট্রোল করবেন, তো আজকে এই ভিডিওতে ডিটেলস সব বোঝা দেবো। আমি প্রথম ইউজার অ্যাপসে যাবো। তো আমাদের ইউজার অ্যাপসে আমি ঢুকে গেলাম। এটা হচ্ছে আমাদের ইউজার অ্যাপস, ঠিক আছে? ইউজার অ্যাপসে আসার পরে ইউজার অ্যাপসের ডিজাইন থাকবো এরকম, ঠিক আছে? এখানে আবার আপনার হইতেছে যে স্লাইডের আছে, ঠিক আছে? তো ম্যানুয়াল সার্ভারটা আপনারা জানেন কীভাবে কন্ট্রোল করে, যদি না জানেন তাও দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো সর্বপ্রথম দেখাবো অ্যাড মানি, ঠিক আছে? তো অ্যাড মানি করলে আমি সর্বপ্রথম অ্যাড মানিটা দেখাই, পরে একটা একটা করে দেখাই কীভাবে কোনটা কী করবেন, ঠিক আছে? তো এটা হইতেছে যে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? যারা অ্যাপস নেবেন অবশ্যই ইউজার অ্যাপসের সাথে অ্যাডমিন প্যানেল থাকবে, ওটাও নিয়ে নেবেন, ঠিক আছে? তো অ্যাডমিন প্যানেল উপরে ক্লিক করলাম। তো এটা হচ্ছে অ্যাডমিন প্যানেল, ঠিক আছে? তো সর্বপ্রথম আছে আপনার ইউজার, ঠিক আছে? তারপর হইতেছে যে আপনার অ্যাড মানি, ঠিক আছে? ওই অ্যাড মানি, কেউ যদি অ্যাড মানি করে, যদি ঠিক আছে 2 টাকা অ্যাড করে, তাহলে এই যে এখানে এই অ্যাড মানিতে নোটিফিকেশন চলে আসবো, ঠিক আছে? তো আমি দেখাই, অ্যাড মানি করে দেখাই, ঠিক আছে? তো আমি ইউজার অ্যাপসে গেলাম, যার পরে আমার ব্যালেন্স কত আছে দেখেন একটু। আমার ব্যালেন্স আছে 100 টাকা, ঠিক আছে? আমার ব্যালেন্সে 100 টাকা আছে। তো আমি বরাবরের মতো অ্যাডমিনের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনার নাম্বারটাকে ব্যবহার করবেন, এই নাম্বারের উপরে ট্যাপ করে ধরবেন, ঠিক আছে? ট্যাপ করে ধরলে ওই এখানে উপরে দেখাচ্ছে নাম্বার কপি হয়ে গেছে, দেখছেন? নাম্বার কপি হয়ে গেলে এখানে আপনাদের ট্রানজ্যাকশন যে নাম্বার পেমেন্ট করছেন ওই নাম্বারটা দেবেন। আমি একটা নাম্বার দিয়ে দিতেছি। যে নাম্বার থেকে পেমেন্টটা করছেন ওই নাম্বারটা দেবেন। দেওয়ার পর নিচে অ্যামাউন্ট দেবেন, ধরুন 200 টাকা। আপনি কিসে পেমেন্টটা করছেন, বিকাশে, নগদে, সেটা সিলেক্ট করবেন। তো ওটার লোগোর উপর ক্লিক করবেন। যদি বিকাশে করেন তাহলে বিকাশ লোগোর উপর ক্লিক করবেন। দেখেন এই যে যেটা করবেন ওটার লোগোর উপর ক্লিক করলে হবে, যে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করা হয়েছে। তো আমি বিকাশ করবো, তো আমি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে এখানে কী করবো, এখানে নিচে দেখেন কনফার্ম লেখা আছে। এই কনফার্মে ক্লিক করলে আপনাদের অ্যাড নোটিফিকেশন চলে যাবো। দেখাই, এখানে অ্যাড মানের উপর যদি আমি ক্লিক করে এই দেখেন ওই যে এইটা বললাম, এটা এখানে আসছে টাইম শুদ্ধ দেখাবে, তারিখ শুদ্ধ, ঠিক আছে? 10:02:09 সেকেন্ড শুদ্ধ দেখাবে, ঠিক আছে? আর 2 তারিখ 5 মাস 2024। এখন আপনি এখন যদি অনেকে জানে যে ফেক করে অনেক সমস্যা হয়, তাহলে কী করবেন? তো যদি টাকা না পাঠায়, যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে কী করবেন? যদি টাকা না পাঠায়, যদি রিকোয়েস্ট পাঠায় তাহলে আপনারা কী করবেন, এটার উপরে ক্লিক করে ফেল করে দিবেন, ঠিক আছে? তো আমি টাকা পাঠাই না, এটাও ক্লিক করে সাকসেস করলে সাকসেস হয়ে যাবে, টাকা অ্যাড হয়ে যাবে। ফেল করেন তাহলে বাতিল হয়ে যাবে, টাকা অ্যাড হবে না। আমি ফেল করে দেবো, তো ওই টাকা ফেল করে দিলাম। এই ফেলা জায়গা দেখেন থেকে গেলো ওটা 200 টাকা, ঠিক আছে? পরে হইতেছে যে আপনার অ্যাড ব্যালেন্স সরি অ্যাড অফার, যে আপনারা অফার অ্যাড করবেন কীভাবে ওইটা আমি দেখাই দিই। অ্যাড অফার ক্লিক করলে নিচে এখানে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কত জিবি অ্যাড করবেন, তো এখানে হচ্ছে আপনার অফার লিখবেন, কত জিবি দিবেন। আমি দেবো 10 জিবি ম্যাথ 30 দিন, তারপরে তো অলরেডি দিয়ে দেবো, না দিব অলরেডি। এখানে প্রাইস দেবেন, আমি দিলাম 180, ডিসকাউন্ট দিলাম 20, রেগুলার প্রাইস দিলাম 200। এখন হচ্ছে দেওয়ার পরে কী করবেন, আপনার কোন সিম অ্যাড করবেন ওই সিমের লোগোর উপরে ক্লিক করবেন। তো আমি বাংলা সিমের করবো, তো বাংলা সিমের লোগোর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে হয়ে গেছে, এখন আপনারা কী করবেন, অ্যাড নাও ক্লিক করে দেবেন, ঠিক আছে? অ্যাড নাও ক্লিক করলে এখানে অফারটা অ্যাড হয়ে যাব, আর ইউজার অ্যাপসের নোটিফিকেশন চলে যাবে, দেখেন লাস্টে কিন্তু, ঠিক আছে?
তো এইভাবে আপনি শত শত আবার অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ডিলিট করতে গেলে এটার উপর ক্লিক করে এসে আপনি ডিলিট হয়ে যাবো, ঠিক আছে। তো গেল ড্রাইভ অ্যাডার। তো এখন হইতেছে যে এখানে এই যে 4 নম্বর অপশনটা আছে যে ড্রাইভ অর্ডার, এখানে যদি ওই করে অর্ডার করা এখানে আসবে, ঠিক আছে। আর এটা হইতেছে আপনার ব্যাংকিং, এটা ব্যাংকিং যদি ব্যাংকিং করে এখানে আসবে, ঠিক আছে। আর এই দুটার আপনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এই দুটা বাদ। পরে হইতেছে যে এই যে পেমেন্ট, এখানে একটা বিকাশ নগদ রকেট নাম্বার অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে আপনারা বিকাশ নগদ রকেট নাম্বার অ্যাড করতে পারবেন। এই যেখানে আমি অ্যাড করে রাখছি আমার বিকাশ নগদ রকেট নাম্বার, আপনারা চাইলে আপনারা করতে পারেন, ঠিক আছে। তো এখানে আছে আপনার রিচার্জ, যদি রিচার্জ করে এইখানে হিস্টোরি আসবো, ঠিক আছে। এখানে আসলে এখান থেকে স্পেল সাকসেসফুল করে দেবেন, ঠিক আছে। আর এখান থেকে আপনার নোটিশ দিতে পারবেন অ্যাপসের। দেখেন আমি একটা নোটিশ দিই, হাই হ্যালো, তো সেন্ড করলাম। এই দেখেন নোটিশটা চলে গেছে, শুনে যে নোটিশটা চলে আসছে। এখন হচ্ছে আপনার এখান থেকে হোম নোটিশ, এখান থেকে নোটিশ লিখে দিলে আপনার অ্যাপসের সাথে ঢোকার সাথে সাথে এই নোটিশটা দেখা, ওই নোটিশটা হচ্ছে এটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে ফ্যাক্সুয়াল নোটিশ। তো ফ্যাক্সুয়ালে ঢোকার পরে কী দেখায় আমি এটা দেখাই, কী দেখায়। তো এই ঢোকার পরে আপনি যদি এই যে মোবাইল রিচার্জ তবে ক্লিক করলে এই দেখেন এই নোটিশটা কিন্তু দেখাইছে, যা আপনারা জানেন যে এটা পুরোটা ম্যানুয়াল সার্ভার, ঠিক আছে। আপনারাও কি করতে দেন। এখন হচ্ছে তো এখানে হচ্ছে আপডেট, ও সরি একটা আরেকটা জিনিস দেখা যায় না, এখানে হচ্ছে লিঙ্ক। আপনারা এইটার উপর ক্লিক করলে যে অল লিঙ্কের উপর ক্লিক করলে এখানে আপনার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম বসাতে পারবেন, ঠিক আছে। অনেকে কী করে এই যে একবার হোয়াটসঅ্যাপ মানে দুটাই বসা, হোয়াটসঅ্যাপ নাম্বার বসা, টেলিগ্রাম লিঙ্ক বসা। আর এখানে যে দুটা দিয়ে গড়পড়ে রয়েছে এই দুটো আবার কোনো নেই, খোঁজখবর নেই, ঠিক আছে। এখানে যদি নাও লেখান, ওই দুটা যদি অ্যাড করেন তাহলে এখানে নো লিখে দিবেন, ঠিক আছে। নোটে সেভে ক্লিক করবেন। তার নিচে হয়েছে আপনার এখানে স্লাইড 5টা স্লাইড অ্যাড করতে পারবেন। স্লাইডটি কোন নাম দেখায়, স্লাইড হচ্ছে আপনার এই যে স্লাইডগুলো আছে না দূর পারে, এই স্লাইড অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এখানে আছে আপডেট লিঙ্ক বসালে অ্যাপস আপডেট করতে পারবেন। এখানে আছে টাইটেল দিতে পারবেন। এটা আপনার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এটা আপনার সবই লিঙ্ক বসাতে পারেন। এখানে আপনার মিনিমাম, এখানে ক্লিক করার পর মিনিমাম রিচার্জ অ্যাডমিন করে দেবেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। তো এটা এইভাবে কন্ট্রোল করবেন। আর যদি কেউ না বুঝেন অবশ্যই ইনবক্স করে দেবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর আরেকটা কথা বলে রাখি যে ভিডিও মানে অ্যাকাউন্ট করার পরে একটা নোটিশ আসে, ঠিক আছে, 800 টাকা অ্যাক্টিভ। তো এটা কীভাবে করবেন, এই যে আপনারা কীভাবে সলভ করবেন, এই যে এখানে যাবেন, এখানে যাওয়ার পরে ধরেন এটা এই অ্যাকাউন্টটা আসছে, এখন অ্যাক্টিভ করা হয় না। এই যে অ্যাকাউন্টের জায়গা ফলস লেখা থাকবে, এটা এখানে ইউজার জায়গা কিন্তু ফলস লেখা আছে, ঠিক আছে। তো এবার চাপ দেওয়া সবার নিচে যে এইটা আছে ফলসটা আছে, ফলসটা কাটলে এখানে সব ছোটো লিখে অ্যাড করে দেবেন। ওরা এই স্টাফটা দেখাবে না, ঠিক আছে। তার সঙ্গে সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।